মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ কমল। আজকের এই ভিডিওটা স্টুডেন্টরাও দেখতে পারে, যে কোনো স্টুডেন্ট পশ্চিমবঙ্গে ক্লাস একদম 3 থেকে ক্লাস 10, 11, 12, 5, 6, 7, 8 সবাই দেখতে পারে। এবং যারা গার্ডিয়ানস আছেন আর কি, যারা অভিভাবিকাগণ আছেন আর কি, তারাও এই ভিডিওটা দেখতে পারেন। নতুন শিক্ষাবর্ষে আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। একটা একাডেমিক ক্যালেন্ডার হয়, রাজ্য সরকার থেকেও একটা নির্দেশিকা থাকে আর কি। তো জাস্ট জানুয়ারি মাস ভর্তি হয়ে গেছে, নতুন বই পেয়েছে। 3টে পরীক্ষা হয়, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ, এটাকে অ্যানুয়াল পরীক্ষা বলে। আর ক্লাস 10-এর ক্ষেত্রে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং টেস্ট পরীক্ষা হয় ক্লাস 10 এবং 12-এ। আর নতুন সেশনে যারা এবার মাধ্যমিক দেবে, তারা যখন ক্লাস 11-এ উঠবে, তাদের একদম সম্পূর্ণ নতুন সিলেবাস এবং নতুন সেমেস্টার হবে। যারা মাধ্যমিক দিচ্ছে এবছর আর কি, এই যে আগামী ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষা শুরু হতে চলেছে আর কি, সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে যারা 11-এ উঠবে, তাদের ক্ষেত্রে নতুন বই, নতুন সিলেবাস এবং নতুন সেমেস্টার সিস্টেম চালু হবে। আর যারা এইবার 10-এ উঠলো আর কি 9 থেকে, তাদের কিন্তু পুরাতন সিলেবাস বহাল থাকবে। তো আমি যেটা বলছি আর কি, আমি এটা নিয়ে একটু জাস্ট সামগ্রিক আলোচনা করছি। এবং আমি কি করতে চাচ্ছি আর কি, এই গোটা বছরে আমার একটা নিজের কাছে চ্যালেঞ্জ নিয়েছি আর কি, যে আমি পুরো 10 দিয়ে শুরু করি। ক্লাস 10-এর যে ইউনিট পরীক্ষাগুলো হয়, সেগুলো তো নর্মাল 40 নম্বরের পরীক্ষা হয়। ক্লাস যদি 10-ই ধরি আমি, তো ক্লাস 10-এ 40 নম্বরের ইউনিট টেস্ট হবে আর 10 নম্বরের প্রজেক্ট হবে, আবার সেকেন্ডেও তাই হবে। কিন্তু যখন টেস্ট পরীক্ষা হবে, একটা ফাইনাল পরীক্ষার মতোই হবে, একটা নির্বাচনী পরীক্ষা, এখানে 90 নম্বর হবে এবং 10 নম্বর থাকবে আপনার প্রজেক্ট। সেই 90 নম্বরের পরীক্ষা কিন্তু এরকম করে ভাগ থাকে। ক্লাস 10-এর ক্ষেত্রে বলছি, 9-এর ক্ষেত্রে অনেকটা প্রযোজ্য। সিন যেটা থাকে, বইয়ের যে অংশ থাকে পাঠ্যসূচি, সেখানে থাকে 20 নম্বর, কবিতা এবং গদ্য মিলিয়ে বা গদ্য কবিতা মিলিয়ে। আনসিন থাকে 20 নম্বর, গ্রামার এবং ভোকাবুলারি থাকে 12+8, মানে 8 থাকে ভোকাবুলারিতে 20 নম্বর, 3 × 20 = 60। আর রাইটিং থাকে 3টে রাইটিং, 3 × 10 = 30। এবং রাইটিংগুলো কিন্তু এই ব্লিস, ক্লাস 10-এর টেক্সট বই ব্লিস, এখানে সুন্দর করে একটা সিলেবাস দেওয়া আছে সরকার থেকে আর কি। রাইটিংটা মোটামুটি এখানে একটা নম্বরের বিভাজনও দেওয়া আছে। এবং রাইটিং, গ্রামার এখানে কিন্তু একটা উল্লেখ করা আছে। রাইটিং যেরকম নিউজ পেপার রিপোর্ট, সামারি, নোটিশ, বায়োগ্রাফি, স্টোরি, প্যারাগ্রাফ, প্রসেস রাইটিং, ডায়লগ, লেটার, ফর্মাল এবং ইনফর্মাল। এইটা হচ্ছে মাধ্যমিক বা ক্লাস 10-এর রাইটিংয়ের সিলেবাস। এবং এই সিলেবাসের নমুনা উত্তর বইয়ে দেওয়া আছে। এবং গ্রামারও এই টপিক কতগুলো দেওয়া আছে, তার মধ্যে গ্রামার কিন্তু আসে, প্লাস তার সঙ্গে ভোকাবুলারি আছে আর কি, যেটা আনসিন থেকে খুঁজে 4টে ওয়ার্ড মিনিং লিখতে হয়। প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ে 2 নম্বর করে থাকে। এইবার আমাদের লেসন যেটা আছে ক্লাস 10-এ, সেটা কিন্তু খুব বেশি নেই, অল্পই আছে আর কি। মাত্র 8টা লেসন আছে, 4টে গল্প, 4টে কবিতা। এই 8টা লেসনের সারা বছর ধরে পড়ে এখান থেকে তোমাকে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় যখন দেবে আর কি, বা এই যে টেস্ট পরীক্ষা যখন দেবে, তখন তোমাকে এখান থেকে সিন, গদ্য এবং কবিতা রেডি করতে হবে। আর আনসিন প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন রকম কোশ্চেন ব্যাংক আছে। তারপরে যখন টেস্ট পরীক্ষা হয়ে যাবে, তখন টেস্ট পেপার বেরোবে, রাজ্য সরকার থেকেও একটা টেস্ট পেপার দেওয়া হয় আর কি। তো এই সমস্ত প্র্যাকটিস করে তোমার একটা অভিজ্ঞতা হবে আর কি। তো আমি যেটা করবো আর কি, আমি সমস্ত টেক্সটের, আমার ইচ্ছা আছে যে এই বছর প্রত্যেকটা টেক্সটের আমি লেসন হয়, যেমন ফাদার সেলফ, তো ফাদার সেলফের আমি দেখবো 2 বা 3টে ভিডিও। অ্যাক্টিভিটি করা হয়তো সম্ভব হবে না, কিন্তু টেক্সটগুলো আমি ভাবছি প্রত্যেকটা টেক্সটের ভিডিওগুলো আমি পর যেরকম লেসনগুলো যেরকম আছে, ফাদার সেলফ, তারপরে ফেবল, তারপরে পাসিং হয় বাপু, তারপরে মাই ওন ট্রু ফ্যামিলি, আবার আনায়ক, প্রত্যেকটা ভিডিও আমি পরপর দেবো। যদি আমার চ্যানেলটা তোমরা সত্যি সাবস্ক্রাইব করে থাকো, আমার ফেসবুক পেজেও দেবো। ফেসবুকে ভিডিওগুলো একটু ছোট হয়, অনেক সময় পুরো ভিডিও আপলোড করা সম্ভব হয় না। তো ইউটিউব চ্যানেলেই তোমরা দেখবে, আর যদি তোমার মনে হয় যে ক্লাসগুলো সত্যি, এবং মতামত দেবে যে সত্যি ক্লাসগুলো কেমন হলো, বা আরও কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে কিনা, কী করলে আরও ভালো হয়। এবং যারা অভিভাবক আছেন, গার্ডিয়ানস আছেন, তারাও দেখতে পারেন। তারাও এগুলো দেখলে তাদের কাছেও অনেকটা হয়তো সহজ মনে হবে। আপনি বাড়িতে কিন্তু আপনার ছেলে বা মেয়েকে পড়াতে পারবেন, পড়া ধরতে পারবেন আর কি, এটুকু আমার বিশ্বাস আছে আর কি। তো এইরকম টেক্সটগুলো পরপর যাবো আমি। তো ক্লাস 10-এর এই 8টা টেক্সট আছে আর কি। এবং ক্লাস 10-এ কিন্তু এই সিলেবাস ইংরেজির ক্ষেত্রে আর কি। এবার আমি ক্লাস 9-এ আসি। ক্লাস 9-এ কিন্তু 8 পর্যন্ত কোনো পাস ফেল নেই, ক্লাস 9-এ কিন্তু পাস ফেল আছে। এবং ক্লাস 9-এ একই সেম স্ট্রাকচার, আমি 9 এখানে লিখি আর কি। ক্লাস 9-এর ক্ষেত্রে কিন্তু সেম স্ট্রাকচার,
এই 40 নম্বর লিখিত পরীক্ষা হবে, 10 নম্বর প্রজেক্ট, আবার 40 নম্বর লিখিত পরীক্ষা, 10 নম্বর প্রজেক্ট, 90 নম্বর লিখিত পরীক্ষা, 10 নম্বর প্রজেক্ট। টোটাল দেখবেন আপনি যদি প্লাস করে গেলে এইখানেও দেখবেন 100 নম্বর হচ্ছে, আবার এখানে 100 নম্বর, সব মিলিয়ে টোটাল প্রত্যেকটা সাবজেক্টের আপনার 200 নম্বরের পরীক্ষা কিন্তু হচ্ছে। এইবার যেটা হয় আমাদের প্রথম ইউনিটের যে পরীক্ষা যেটা হবে আর কি পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে এপ্রিল মাসের ফার্স্ট উইকে, অনেকটা সময় এখন হাতে আছে। তারপরে হবে আগস্টের ফার্স্ট উইকে, আর থার্ড হয় নভেম্বরের ফাইনাল উইক অথবা ডিসেম্বরের, যে স্কুলে যেরকম সুবিধা বোঝে সেরকম হয়, নভেম্বরের 20 তারিখের পর অথবা ম্যাক্সিমাম ডিসেম্বরের 3-4-5 তারিখের মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে যায়। এবার আপনি সেরকম করে আপনার সন্তানকে বা তোমরা যারা স্টুডেন্ট তার নিজেরাও কিন্তু এরকম করে প্রিপারেশন নেবে। সবে জানুয়ারি মাস স্টার্ট হলো, এপ্রিল টার্গেট রাখবে যে এপ্রিল আমাকে প্রথম ইউনিটের যে সিলেবাসটা থাকবে, জেনারেলি 9-এর ক্ষেত্রে 12টা লেসন আছে আর কি, সেখানে প্রথম 4টা অনেক সময় হয়, তারপরে 5 থেকে 8 হয়, আর লাস্টে অ্যানুয়াল পরীক্ষা হয় আর কি। তো 9-এ কিন্তু পাস ফেল আছে, পাস ফেল হচ্ছে 200-র মধ্যে তোমাকে 50 পেতে হবে, একটা সাবজেক্ট 200-র মধ্যে যদি 50 পাবে সে কিন্তু পাস মার্কস হলো, আর তাহলে 100-তে হলো 25, 100 হলো 25, এটা হচ্ছে পাস মার্ক। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পাস করতে হবে, যেটা মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। 100-র মধ্যে তোমাকে প্রজেক্ট দিয়ে তোমাকে কিন্তু 25 পেতেই হবে 7টা সাবজেক্টে, তবে তুমি পাস করলে আর কি। সেটা অনেক সময় অনেকে পাস করতে পারে না আর কি, আবার অনেকে পারে। তো এইরকম তোমাকে দেখতে 12টা যে টেক্সট আছে আর কি, সেই 12টা টেক্সট তোমাকে কিন্তু খুব ভালো করে পড়ে, এটা সিন হবে, গদ্য এবং কবিতা থাকবে, তোমাকে আনসিন প্র্যাকটিস করতে হবে। আনসিন নানা রকম প্রশ্ন, মেনলি এখন যেটা হয় 3-4 রকমের ধরনের প্রশ্ন হয়। যেমন প্রথম প্রশ্ন একটা এমসিকিউ টাইপের প্রশ্ন হয়, কোশ্চেনের প্যাটার্ন কিন্তু খুব বেশি পরিবর্তন হয় না, এমসিকিউ ধরনের প্রশ্ন হয়। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, কিছুটা দেওয়া থাকে, কিছুটা টেক্সট থেকে দেখে লিখতে হয়। নর্মাল যে কোশ্চেন অ্যান্সার থাকে সেরকম কিছু প্রশ্ন হয়, একটা ছক থাকে, কজ এফেক্ট সেখানে থাকে, হোয়াট হোয়াই থাকে, এরকম প্রশ্ন হয়। ট্রু ফলস থাকে সেখানে, উইথ সাপোর্টিং স্টেটমেন্ট বা উইদাউট সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হয় আর কি। এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু এখনো হয়, সিন অথবা আনসিনে। গ্রামারেরও 9-10 একটা স্পেসিফিক গ্রামার থাকে, যে সিলেবাসটা আমি 10-এ বললাম, সেই রকম ভয়েস, ন্যারেশন, জয়নিং, স্পিচিং, আর্টিকেল পজিশন, টেন্স দিয়ে প্রপার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্বস, ফ্রেজাল ভার্ব, এইগুলো গ্রামারে মোটামুটি মেন টপিক 9-এ আর কি। রাইটিংয়ের ক্ষেত্রেও তাই, এখানে রাইটিং প্রত্যেক লেসনে সে রাইটিং নমুনা উত্তর রাইটিংয়ের কিছু দেওয়া আছে, আর তার সঙ্গে আরও কিছু রাইটিং দেওয়া আছে। তো আমি যেটা করবো ভেবেছি আর কি এবছর আর কি 9-এর ক্ষেত্রে, এই 12টা লেসন আমি কিন্তু পরপর আবার হেটিএলস অফ ভোলাগাম্পা থেকে পরপর আমি একদম হান্টিং স্নেক পর্যন্ত পরপর পড়াবো। অ্যাক্টিভিটি করা হয়তো সম্ভব হবে না, এবং পরবর্তীকালে পারলে আর কি এক কোশ্চিন ব্যাংকের 2-একটা পেজও আমি কিছুটা সলভ করে দেবো, সেটা স্মার্ট বোর্ডে আর কি। টেস্টগুলো চেষ্টা করছি স্মার্ট বোর্ডে পড়ানো আর কি। এই হচ্ছে আমার 9-এর কন্টেন্ট। তারপরে আসলো ক্লাস 8-এ। ক্লাস 6 থেকে 8 কিন্তু একটু আলাদা, এখানে পাস ফেল নেই। ক্লাস 6 থেকে 8-এ প্রথম ইউনিট হয়, সেটা হচ্ছে কোনো প্রজেক্ট থাকে না। প্রথম ইউনিটের যে পরীক্ষাটা সেটা 15 নম্বরের হয়, সময় একই থাকে। সেকেন্ড হয় 25 নম্বরের, আমি ইংলিশ কথা বলছি, অন্য সাবজেক্ট। আর থার্ড হয় 70। তো তোমার এরকম করবে, সেখানেও তাই। এখানে যে লেসন দেওয়া আছে ক্লাস 8-এ আর কি, সেখানেও কিন্তু লেসন 1 থেকে লেসন 13। এবার সেখানে তো প্রথম ইউনিট কোনো স্কুলে 4টে হয়, কোনো স্কুলে 5টা হয়, তারপরে বাকিটা সেকেন্ড, ফাইনালটা সব এইরকম করে। এখানেও তো আমার যেটা ইচ্ছা আছে যে উইন্ড কাপ দিয়ে শুরু হয়েছে যে লেসনটা, সেখান থেকে একদম দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ সমস্তটা পরপর পড়ানোর ইচ্ছা আছে আর কি, ক্লাস 8-এর ক্ষেত্রে বলছে আর কি। তারপরে আমি চলে আসি ক্লাস 7-এ, ব্লসমস বইয়ের নাম আর কি, আর 9-10-এ বইয়ের নাম ছিল ব্লিস। ব্লসমস একদম 6 থেকে একদম 8 পর্যন্ত আর কি, ব্লসমস 6 থেকে 8 পর্যন্ত বইগুলোর নাম খুব সুন্দর দেওয়া আছে আর কি। তো 7-এর ক্ষেত্রেও তাই, সেম 15 নম্বরের পরীক্ষা হয়, 25 নম্বর হয় এবং 70 নম্বরের পরীক্ষা হয়, 3টি ইউনিটে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর গল্প দেওয়া আছে। এখানেও প্রায় দ্য বুক অফ নেচার, জওহরলাল নেহরুর লেখা, ইন্দিরা গান্ধীকে দিয়ে শুরু হয়েছে, এবং ঘোষচন্দ্র বারামদের শেষ 13টা লেসন আছে, এখানেও তাই 13টা লেসন আছে আর কি। এবং প্রচুর অ্যাক্টিভিটি দেওয়া আছে আর কি, গ্রামার দেওয়া আছে, রাইটিং দেওয়া আছে। তো আমি টেক্সটগুলো পরপর বুক অফ থেকে পরপর আমি শেষ করবো আর কি। তারপরে ক্লাস 6-এর যে বইটা আছে সেটাও ব্লসমস নাম। ক্লাস 6-এও তাই একটা খুব সুন্দর গল্প দিয়ে শুরু আছে, এটা হচ্ছে যে ইট অল বিগান উইথ ড্রিপ ডিপ, আর শেষ হয়েছে রিপ ভ্যান উইঙ্কেল দিয়ে, একটা সুন্দর গল্প আর কি। 12টা লেসন আছে ক্লাস 6-এ আর কি।
এখানেও প্রথম 4টে হয় প্রথম ইউনিটে, এখানেও 15 নম্বর 25 নম্বর 70 নম্বরের পরীক্ষাগুলো হয়। এখানেও আমি চেষ্টা করছি সমস্ত ক্লাসটা যে টেক্সটগুলো পর আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি। এবং এটা গোটা বছরের পরিকল্পনা, একদিনের নয়। এটা একদম শেষ হবে হয়তো নভেম্বর মাসে গিয়ে শেষ হবে আর কি ভিডিওগুলো আর কি। অক্টোবর নভেম্বর মাসে গিয়ে শেষ করবো। অক্টোবরের পুজো ছুটির মধ্যে সমস্তটা কমপ্লিট করার ইচ্ছা আছে আর কি। নভেম্বরের ফার্স্ট উইক হতে পারে আর কি ম্যাক্সিমাম আর কি। টোটালটা আমি পর ভিডিও বানানোর ইচ্ছা আছে। আপনারা পাশে থাকুন, অনেকে উপকৃত হবেন, অভিভাবকরাও উপকৃত হবে, এটা আমি বলতে পারি আর কি। আর 6-এর ক্ষেত্রে বই থাকে, ফ্র্যাগনেন্স বই থাকে, হেল্প বই, খুব সুন্দর বই, ওটা খুবই সুন্দর। এই বইটাও আমি আপনাদের ছেলে মেয়েকে পড়ানোর জন্য বলবো আর কি। খুব সুন্দর, প্রচুর ওয়ার্ডিং দেওয়া আছে, অ্যাক্টিভিটি আছে, রিলেটেড টেক্সট আছে, আনসিনের মতন কিছু টেক্সট দেওয়া আছে, খুব সুন্দর। এটা 5 এবং 6-এ আছে। আর 5-এর বই একদম ক্লাস 3 থেকে 5 পর্যন্ত বইয়ের নাম হচ্ছে বাটারফ্লাই। খুব সুন্দর বই, এই বইগুলো খুব সুন্দর। 5-এর বই, 5-এও তাই আমাদের নম্বরটা একটু কমে যাবে আর কি। ক্লাস 5-এ বা 4 বা 3-তে নম্বর, প্রথম ইউনিট 10 নম্বর হয়, সেকেন্ড ইউনিট 20 নম্বর হয়, থার্ড ইউনিট 50 নম্বর হয়, সময় একই থাকে। এখানেও তাই 5-এর যে ক্লাস তার তুলনায় টেক্সটগুলো একটু কঠিন আছে আর কি। এখানেও তাই গান্ধী দ্য মহাত্মা দিয়ে শুরু আর কি লেসনটা, আর শেষ হয়েছে বিয়ন্ড বাউন্ডারিজ, এটা খুব সুন্দর গল্প দিয়ে আর কি। এটাও তাই, এখানে আমার ইচ্ছা আছে সমস্ত টেক্সটগুলো পরপর পড়ানো। উইংস হয়তো সম্ভব হবে না, বা ফ্র্যাগনেন্স সম্ভব হবে না, কিছু গল্প হয়তো ভালো লাগলে সেই গল্পগুলো আমি পড়বো আর কি। তো 5-এর বই এবং 4 ক্লাস 4-এও আছে বাটারফ্লাই, এবং ক্লাস 3-তেও আছে বাটারফ্লাই। এখানেও কিছু টেক্সট চেষ্টা করবো যে টেক্সটগুলো মানে খেলার ছলে এই টেক্সটগুলো পড়ানো, যাতে আমার মনে হয় এই টেক্সটগুলো যদি আমি পারি আর কি বানাতে পারি, বা যদি বানানোর সময় পাই আর কি ক্লাস 3 এবং 4-এর আর কি। আমার ছোটো ছেলে ক্লাস 3-তে পড়ে আর কি। তো উইংস হয়তো সম্ভব হবে না, তাহলে সেইগুলো অভিভাবকদের খুব উপকার হবে। কারণ নিচু ক্লাসে দেখবেন মায়েরা বা বাবা যে দেখায় আর কি, সে অনেক সময় মানে ছেলেকে এই ভিডিওগুলো দেখলে হয়তো ছেলেকে দেখে নিজেই পড়াতে পারবে, বা তাকে পড়া ধরতে পারবে, এটুকু আমার বিশ্বাস আর কি। তো আপনারা পাশে থাকুন, আমার এরকম একটা প্ল্যানিং আছে আর কি, বা এরকম নতুন শিক্ষাবর্ষ আছে, আপনারা একটা প্ল্যানিং করুন। প্ল্যানিং ছাড়া কোনো কিছু ভালো হয় না আর কি। তো আপনারা একটা প্ল্যানিং করুন যে এপ্রিল, আগস্ট এবং নভেম্বর এবং গোটা বছরে অল্প করে যদি কোনো শিক্ষার্থী পড়ে, একদম অল্প করে ডেইলি রেগুলার যদি সে পড়তে বসে আর কি, এবং যদি স্কুলটাকে ফলো করে, আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আমিও আমার একই রকম বাড়িতে সেই পরামর্শ দিই। কোনো সময় শোনে, কোনো সময় হয়তো শোনে না আমার ছেলেমেয়ে যারা আছে আর কি। তো বেশিরভাগ সময় শোনে আর কি। আমি বলি যে পড়াটা তোমার কালকে ক্লাসে পড়াবেন স্যার, তো সেই পড়া তুমি আগের দিন রাত্রে পড়ে দাও, বা সকালে তুমি পড়ে দাও, তাহলে স্যার যেটা পড়াচ্ছে তুমি সহজে ধরতে পারবে। প্রত্যেকটা টেক্সটের কথা বলছি, প্রত্যেকটা বাংলা থেকে সমস্ত বিষয়ে, যে আগের দিন রাত্রে অথবা সকালে তুমি সেই পড়াটা পড়ে দাও, এবং যেটা পড়ানো হয়ে গেল স্কুলে বিকালে সেটা আরেকবার দেখে নাও। স্যার যেটা পড়ালেন 40 মিনিট যে সুন্দর পড়ালেন আর কি, সেটা তোমার মাথায় থাকলো। কিন্তু তুমি যদি বাড়িতে এসে আরেকবার রিভাইজ দাও, তাহলে তো ওই মাথাটা পড়ানো একদম জল। তুমি কি করলে আগের দিন রাত্রে বা সকালে তুমি দেখে গেলে, সেই পড়াটা বিদ্যালয়ে গিয়ে সুন্দর করে বুঝলে, তারপরে বিকালে এসে ওটাকে আবার তুমি রিভাইজ দিলে। যদি তুমি একটা লিখো, যেটা একদিনে তো খুব বেশি টপিক 40 মিনিটের বেশি হয় না, সেটা তুমি যদি রাত্রেবেলা লিখতে পারো পরের দিন আর কি, তাহলে দেখবে এইভাবে যদি আপনি গাইড করতে পারেন আপনার, সারা বছরের পড়া ও চাপ মনে হবে না, পরীক্ষার সময় হয়তো চাপ মনে হবে না। আমি আবার বলছি, যে ক্লাসটা হবে সেই ক্লাসটার পড়াটা আগের দিন রাত্রে সকালে পড়ে যাবে, বিদ্যালয়ে সেটা শুনবে, আর ফিরে এসে সে ওইটাকে আবার রিভাইজ দিয়ে একবার লিখবে আর কি। আর পরের দিন তো স্যার পড়া ধরবে আর কি, তো স্যার কিন্তু পরের দিনের পড়া যে বলতে হবে সহজে আর কি। এরকম করে নিয়মিত বিদ্যালয়ে আসুক এবং বিদ্যালয়ে করুক, এবং একটু খেলাধুলা বিকালে যদি করতে পারে খুব ভালো হয়। একটু হাঁটাহাঁটি, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, একটু জগিং, বা একটু যদি প্রাণায়াম করতে পারে, বা যদি একটু মেডিটেশন 5-10 মিনিট করতে হবে পড়ার আগে আর কি, তাহলে খুবই উপকার হয় আর কি। এটার উপকার আপনি বুঝতে পারবেন আর কি, যখন তার কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়বে, এবং অল্প সময় খুব দ্রুত সে পড়া বুঝতে পারবে, বা মনে রাখতে পারবে, বা বলতে পারবে আর কি। এবং আপনি একটা করতে পারেন যে আপনি হয়তো বললেন, এটা আমার একটা টিপস আর কি, বলতে পারেন যে আপনি বলেন যে তুমি এটা পড়লে তুমি তো আমাকে বোঝাও, তুমি অ্যাজ এ স্যার আপনি নিজে শিক্ষার্থী হবেন, আর আপনার সন্তানকে বলবেন তুমি তাহলে আমাকে এটা পড়াও, তুমি টিচার। রাতে সেটা করবেন আর কি, কোনো একটা সময় বের করে দেখবেন ও যখন সেটা পড়াতে পারছে আর কি, তখন দেখবেন সে অনেকটা, তাহলে পড়াতে তখনই পারবে যখন সেই ব্যাপারটা জানবে, বুঝবে আর কি, নাহলে সে পড়াতে পারবে না। তো এরকম করে পরীক্ষা নিরীক্ষা করুন,
খুব উপকার হয়, এটুকু আমি বলতে পারি। এটাকে ফাইনম্যান পদ্ধতি বলা হয়। যখন কোনো শিক্ষার্থী সেই টপিকটা নিজে পড়াতে পারে অ্যাজ এ টিচার হিসেবে, তখন তার লার্নিংটা অনেক বেশি ভালো হয় এবং সে তার আগ্রহ জন্মায়। আমরাও স্কুলে এটা চেষ্টা করি যে কোনো শিক্ষার্থীকে বোর্ডে লিখতে দেওয়ার চেষ্টা করি বা তাকে বলতে আর কি, তাহলে তার উৎসাহ থাকে এবং তার পড়ায় আগ্রহ বেশি হয় এবং সে খুব তাড়াতাড়ি শেখার চেষ্টা করে আর কি। খুব ভালো একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এবার গোটা বছর অল্প অল্প করে পড়ুক, একদম নিচু ক্লাসের 3, 4, 5, 6 খুব বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই, সে আস্তে আস্তে শিখবে। আর একটা কথা বলবো, লাস্ট ফাইনাল কথা, যে সেলফ লার্নিং যেটাকে বলছি, নিজের পড়া, যেটাকে আমি বিভিন্ন কথা আসে মাঝে মাঝে হান্টিং বলছে আর কি। তো পড়াটাও সে খুঁজতে পারে আর কি, সে কোনো বই সমস্ত টেক্সট খুঁজে খুঁজে সে পড়লো। যদি তার খিদে না মেটে তাহলে উঁচু ক্লাসের বই সে পড়তে পারে ডিটেলস জানার জন্য, পড়ার জন্য। আর তাদের যদি খিদে না মেটে ইউটিউব থাকলো আর কি, সেখানেও সে অনেক ভালো ভালো ভিডিও আছে সেই টপিকে সেই ক্লাসে, সেটাও সে দেখতে পারে। তবে ফোন দেখার ক্ষেত্রে আপনি অবশ্যই তাকে সাহায্য করবেন, কারণ অনেক সময় ফোনে সব রকম জিনিসই আপনার চোখে আসবে আর কি। সেক্ষেত্রে সতর্কতা বাচ্চাদের ক্ষেত্রে অবলম্বন করতে হবে। ফোনটা আপনি হেল্প করবেন, আপনি খুঁজে তাকে দিন, তাহলে সুবিধা হবে আর কি। এইভাবে আপনার সন্তান ধীরে ধীরে এগিয়ে উঠুক এবং আপনার যেই যে গোল 2024 শিক্ষাবর্ষে, সেই গোলটা এমন যেন না হয় যেন সে শিখে উঠুক আর কি। সেই শিক্ষাটা যেন তার ব্যর্থ না হয়, যে পরীক্ষায় নম্বর পেলাম ভুলে গেলাম, 7-এর পড়া ভুলে গেলাম, আবার 8-এ উঠলাম, এরকম নয়। যে ক্লাসের পড়াটা যেন সে শিখে ওঠে, তাহলে তার একটা যখন সে জায়গায় যাবে, পরবর্তীকালে যখন চাকরির পরীক্ষা সে দেবে, 10 পর্যন্ত যে বেসিক শিখলো আর কি, সেটা তার প্রচুর কাজে দেবে। এটুকু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারে আর কি। এবং পাশাপাশি যদি পারেন একটু নিউজ পেপার যদি পড়ে, ইংলিশ বা বাংলা নিউজ পেপার, এবং খবর যদি ডেইলি একটু শুনে, যাতে তার জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো হয়। আর খেলাধুলা করুক, পড়াশোনা চলুক। আর আমার ভিডিও যদি সত্যিই আপনাদের, আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি এই সমস্ত টেক্সট যেগুলো বললাম আপলোড করার, তো একটা মনের মধ্যে ভয়ও লাগছে যে পারবো, যেটা বলছি প্রমিস করছি আদৌ পারবো কি না। তো চেষ্টা করবো সত্যি। আমি আর গোটা বছরে আমার একটা প্ল্যানিং আছে, সমস্ত ভিডিওগুলো আপলোড করবো। আশা করি উপকার লাগবে। পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভ্যালু পাবেন এটুকু বলতে পারি আর কি। ভালো খারাপ পড়ানো এটা মানুষ বিচার করবে, কিন্তু আমি সহজ করে একদম যাতে বুঝতে পারেন আর কি, সেরকম করে আমার মতো করে সাধ্য মতো আমি 100% চেষ্টা করবো, এটুকু বলতে পারি। আমার চেষ্টায় কোনো খামতি থাকবে না। আমি একটু পড়াশোনা করে ভিডিওগুলো বানাবো। পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।